সালমান শাহ, সাকিয়া হোক, দেখলাম যারা অতিরিক্ত ভালোবাসে পার্টনারকে তারাই সবসময় পার্টনার দ্বারা ঠকে যায়। রিসেন্ট ভাইরাল হওয়ার একটা টপিক হচ্ছে সাকিয়া হক আর জয়ন্ত, তাদের সম্পর্কে টানাপোড়া, অর্থাৎ তারা ডিভোর্স নিতে যাচ্ছে। আচ্ছা, বর্তমানে কি ভালোবাসা বলে কোনো কিছু আছে আসলে? ভালোবাসার নাম কি বিশ্বাস আসলে? নাকি একটা সময়ের পরে মোহ কেটে যাওয়া, শারীরিক আকর্ষণ কমে যাওয়া, তারপর পরকীয়ায় জড়িয়ে পড়া এবং একজন আরেকজনকে চিট করা, এটাই বুঝি আধুনিক যুগের ভালোবাসা বলা যায়। সেই 90 দশকের 80 দশকের ভালোবাসা কোথায় গেল, যেখানে স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক হয়ে থাকতো। হয়তো তাদের আবেগটা তারা অতটা দেখাতো না বা প্রদর্শন করতো না, কিন্তু তারা দায়িত্ববান ছিলেন। তাদের এতটুকু সব সময় একটা বিবেক কাজ করত যে পার্টনারের সঙ্গে, জীবনসঙ্গীর সঙ্গে প্রতারণা করা যাবে না, তাকে নিয়েই সারা জীবন আমাদের কাটিয়ে দিতে হবে। এ ছিল একটা ধারণা আগেকার মানুষের। আর এখন যেখানেই দেখি প্রতারণার ছড়াছড়ি। এই যে একটা মানুষ যখন একটা অপর মানুষকে, যাকে চেনে না, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র তার কিছু কথায় ভরসা করে, তার প্রতি মায়ায় পড়ে যে এতটা বছর সম্পর্ক রেখে যায়, কিংবা তাকে বিয়ে করে বা বিয়ের জন্য অপেক্ষা করে, সেগুলোর মর্যাদা হিসেবে কিছুই পাওয়া যায় না। এসব জিনিস টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে দেখা যাচ্ছে। এগুলোকে যারা পায় অ্যাপ্রিসিয়েট করে না। কারো ভালোবাসা অতিরিক্ত অভিযোগ বলতে কি, ভালোবাসার থেকে যেটা হয় যে কেন আমাকে সময় দাও না, কেন তুমি আমাকে বোঝো না, এই সকল শব্দ কিন্তু অভিযোগ না। এগুলো হচ্ছে তীব্র ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, যেটা নিশ্চুপভাবে এভাবে রাগের মাধ্যমে, অভিযোগের মাধ্যমে প্রকাশ করা হয়। তারা চায় একটু ভালোবাসা, অ্যাটেনশন। ধরা যাক সাকিয়া এবং জয়ন্তর ব্যাপারটা। সাকিয়ার মতো একজন স্বাবলম্বী, তিনি একজন ডাক্তার, তার প্রোফাইলে যারা যারা গিয়েছেন দেখতেই পারছেন তার কত সুনাম রয়েছে এবং অর্থনৈতিকভাবে সে কতটা ইস্টাবলিশ, সে টোটালি আত্মনির্ভর একজন মানুষ। তার মতো একজন মানুষ ভাবা যায় একটা ছেলেকে কতটুকু পরিমাণ ভালোবাসলে এতটা বছর অপেক্ষা করে, ধর্ম পাল্টায় এবং ওই ছেলেকে বিয়ে করে, ওই ছেলের অবহেলা সহ্য করে। যখন ওই ছেলেটা তাকে সর্বোচ্চভাবে মানসিকভাবে ম্যানিপুলেশন করার পরও তখন সে বলে যে বলো, তোমার মনের ভালোবাসা অর্জনের জন্য, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য আমি কি করব? আমি ওয়েট লস করব, আমার স্কিন কালার চেঞ্জ করব, লুক চেঞ্জ করব, কি চাও? নাকি আমরা এখন ফ্যামিলি স্টার্ট করব না, বেবি এখন নিব না, আমি তোমাকে ওভাবে প্রেশার দিব না, তুমি স্পেস নিতে পারো, এত কিছু বলার পরও ছেলে কোনোভাবে তার সঙ্গে থাকতে রাজি না। এবং তিনি যে কাজটা করেছেন, ডাবল টাইমিংয়ের মতো জঘন্য কাজ করে পরক্রিয়ার মতো একটা অপরাধ করার পরও তার ভিতর একটা সরি বোধটুকু নেই। মানে একটা মেয়ে যখন ডেডিকেটলি ভালোবাসে, সে কিন্তু পুরোপুরি সকল দুনিয়ার সব কিছু বাদ দিয়ে ওই মানুষটাকেই ভালোবাসে। একটা মেয়ে তার সংসারকে এতটাই ভালোবাসে, যার কারণে স্বামীর প্রতি মেয়েদের ভালোবাসার টানটাই অন্যরকম। এইসব কারণে যখন মেয়েরা দেখে যে ছেলেদের মতো এভাবে অ্যাটেনশন পাচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে, পরক্রিয়া বেড়ে গেছে, তাই আজকের যুগের ম্যাক্সিমাম মেয়েরা স্বামীর প্রতি অতটা সিরিয়াস বিহেভ করে না, নিজের কেরিয়ার ডেভেলপের পিছনে ব্যয় করে, নিজেকে ওভাবে ইস্টাবলিশ করে, নিজেকে ওভাবে আত্মনির্ভর করে তোলে।
কারণ তারা দেখে যে ইদানিং কোনো মানুষকে ওভাবে ট্রাস্ট করা যাচ্ছে না, কারণ কার মনে কি থাকে কখন সেটা বার্স্ট করে বের হয় বলা যায় না। যদি একবার বিশ্বাস ভেঙে যায় একটা মানুষের উপর পুরোপুরি ভরসা করার পরে, তখন নিজের কোনো আইডেন্টিটি বলতে কিছু থাকে না, আত্মবিশ্বাস বলতে কিচ্ছু থাকে না, কোনো জায়গায় ফোকাস বলতে কিচ্ছু থাকে না। তখন তারা কি করবে সে আগাম চিন্তা ভাবনার কারণেই, পারিপার্শ্বিক অবস্থা দেখেই মেয়েরা এখন স্বাবলম্বী হচ্ছে। কারণ লাইফ পার্টনার কতদিন আপনার প্রতি লয়াল থাকবে সেটা দুনিয়ার কেউ জানে না। হয় আপনি ছেলে হতে পারেন অথবা মেয়ে হতে পারেন, কিন্তু এটা আপনি এতটুকু শিওর থাকেন যে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু ধোঁকার দিকটা বেশি ফেস করতে হয়। ছেলেরাও করে, কিন্তু ছেলেদের 100 জনের মধ্যে 10 জন বলা যায়, আর মেয়েদের মধ্যে 100 জনের মধ্যে 90 জনই ফেস করে থাকে। তাই জিনিসগুলো খুবই ক্রিটিক্যাল মনে হলেও বাস্তবতা আসলে কঠিন। মানুষের বিবেক হয়ে যাচ্ছে লজিক্যাল, রোবোটিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। তারা এখন আবেগ দিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে লজিক দিয়ে, তারা চিন্তা করে যে সিচুয়েশন কি হবে, তাদের স্বার্থটা কোথায়, এবং অবভিয়াসলি মানির দিক দিয়ে চিন্তা করে। ঠিক আছে, এখন ম্যাক্সিমামই প্রেমের সম্পর্কেও জড়ায় না, জড়াতে চায় না যে আমরা একটা রিলেশনশিপে আছি। কেউ কারো মনের কথা প্রকাশ করে না, রিলেশনশিপের কথাও বলে না যে রিলেশনশিপে আছি। তারা ফ্রেন্ড থেকে একটা সিচুয়েশনশিপে চলে যায়, ফ্রেন্ডস উইথ বেনিফিট। আপনি কিন্তু প্রেমিক প্রেমিকাও না, ওই রিলেশনের কোনো নাম নেই, তো আপনারা ফ্রেন্ড থেকে স্বামী স্ত্রীর মতো চলাফেরা করছেন। এই জেনারেশন এতটা পরিমাণ নেগেটিভ সাইডে চলে গেছে। বিয়ের পরে পার্টনারের প্রতি অ্যাট্রাকশনটা কেন থাকছে না? মেয়েরা নিজেদের গুছিয়ে রাখে না। আমি অসংখ্য মেয়েদের দেখেছি গোছানো, সুন্দর, অসম্ভব সুন্দর, কিন্তু স্বামী বাহিরে পরক্রিয়া করছে, নেশা পানি অ্যাডিকশন টাইপের সমস্যা রয়েছে। কি হচ্ছে তাদের? সৌন্দর্য দিয়েও তো আটকে রাখা সম্ভব না। আমি এখানে ঐশ্বরিয়া রায়ের কথা বলবো না, অভিষেক বচ্চন, তিনি হচ্ছেন ওই পরিমাপের একজন স্টারের ছেলে, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা অহরহ ব্যাপার। আমি নর্মাল মেয়েদের কথা বলবো যারা দেখতে অসম্ভব সুন্দর, তারাও এটা ফেস করছে। তাদের সাথে তো এটা ফেস করার কথা না। তাদের হাজব্যান্ড তো অভিষেক বচ্চন না, কোনো নায়ক না, আর এমন না তাদের কোটি কোটি টাকা আছে। তাই এখনকার যুগ হচ্ছে যেটাকে বলে সিচুয়েশনশিপ, ফিজিক্যাল অ্যাট্রাকশান, ওয়ান নাইট স্ট্যান্ড, তারপর আর কি যেন বলে জয়ন্ত যেটা বলেছিল, ফ্যাচুয়েশন। এই সব ওয়ার্ড দিয়ে একটা সম্পর্ককে তারা বিল্ড করতে চায়, যেই সম্পর্ক কখনো আপনার সম্মান ঠিক রাখে না, আপনার আশেপাশের পরিস্থিতিটাকে পুরোপুরি নেগেটিভ ভাইব দেয় এবং আপনাকে নেগেটিভিটিতে পরিবর্তন করার জন্য ইনাফ এই রিলেশনগুলো। আমি বলবো যে মানুষ নিজের বিবেককে জাগ্রত করুন। ইন্টারনেট আমাদের যথাসম্ভব আমাদের গড়ে তুলেছে, আমাদের অনেক হেল্প করে, কিন্তু কিছু জিনিস যেমন পরক্রিয়াটাকে টোটালি বাড়িয়ে তোলা, যেটা আগে ছিল না, ইন্টারনেটের মাধ্যমে সেটা সহজ হয়ে গেছে। তারপরে কিছু পর্ন সাইটগুলো, পর্ন ভিডিওর প্রতি আসক্ততা, যেটার থেকে পার্টনারের প্রতি একটা ভালো লাগা কাজ করে না। তারা একটা ফ্যান্টাসি জগতে থাকে, ছেলেরা মেয়েরা, আমি উভয়ের ক্ষেত্রেই বলবো। তো এইসব জিনিস আসলে মানুষের মস্তিষ্কের বিবেক সেটাকে ধ্বংস করে ফেলছে। আসলে আপনি মানুষকে যতটাই শো করেন যে আপনি একজন অনেক ভালো মানুষ, আপনি নিজে কিন্তু জানেন আপনার ভিতরে কি চলে, আপনি কি চান, আপনি আসলে ওই মানুষটা কি না যেটা আপনি দেখাচ্ছেন।
তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম মিষ্টি ভাষার মানুষ পছন্দ করি না। আমি পছন্দ করি স্পষ্টবাদী, তিতা সত্যের মানুষ, কারণ তাদের মনে কোনো ভেজাল থাকে না, আর আমি সেটাই বলার চেষ্টা করি।